রাজকে নিয়ে যা বললেন পরী। ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি পরীমণি ও শরীফুল রাজ। বিবাহ বিচ্ছেদের প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে থামেনি আলোচনা, কমেনি গুঞ্জন। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কি ভেঙে গিয়েছিল এই সম্পর্ক, এমন প্রশ্ন বারবারই উঠে এসেছে। অবশেষে দীর্ঘদিনের সেই কৌতূহলের পর্দা সরালেন পরীমণি। নিজেই জানালেন এমন কথা, যা নতুন করে আলোড়ন তুলেছে বিনোদন অঙ্গনে। সম্প্রতি এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন এই সুন্দরী। সেখানেই রাজ এবং বিচ্ছেদের কারণ নিয়ে করা প্রশ্নে পরীমণি অকপট কথা বলেন। তিনি বলেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটেছে। সংসার টিকিয়ে রাখার চেষ্টা রাজের ছিল কিনা জানতে চাইলে পরীমণি বলেন, চেষ্টা যে করতে হয় এটাই তো জানেন না সে, বা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না। পরীমণি ও রাজকে নিয়ে বিনোদন জগতে একটা ভুল খবর ছড়িয়ে গেছে জানিয়ে পরীমণি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাপার ছড়িয়েছে যে আমার জন্য সে বাচ্চার কুল নিতে পারে না। এটা খুবই একটা ভুল জিনিস। আমি চাই রাজ নিজের উপর বিশ্বাস রাখুক, কাউকে না বলেই বুঝুক যে তার একটা সন্তান আছে এবং সে সেই দায়িত্ব নিজেই উপলব্ধি করুক। উল্লেখ্য, শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র দিয়ে 2015 সালে বড় পর্দায় পথ চলা শুরু করেন পরীমণির। পথ চলা শুরু হয় পরীমণির। এই সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রের আগে পরীমণি নাটকেও অভিনয় করেছেন। সর্বশেষ এই তারকার ফেলুবস্কি নামে একটি চলচ্চিত্র চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছিল। চলতি বছরে পরীমণির মুক্তির অপেক্ষায় রয়েছে গোলাপ ও ডুরোর গল্প নামের 2 সিনেমা। এদিকে 2022 সালের জানুয়ারিতে পরীমণির সন্তান সম্ভাবনা হওয়ার খবর জানানোর সঙ্গে তার সঙ্গে বিয়ের খবরটিও জানিয়েছিলেন অভিনেতা শরীফুল রাজ। পরীমণিও সে সময় জানান তিনি মা হতে চলেছেন। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। দুজনের বাস্য ছিল 2021 সালের 17 অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। 2022 সালের 10 আগস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়। এরপর কিছু বিষয়ে রাজ পরীমণির মন কষাকষি হলেও তারা মিলেও গিয়েছিলেন। তবে কয়েক মাস আগে রাজের ফেসবুক আইডি থেকে কয়েক চিত্রনায়িকার কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ হলে তা তাদের সংসারে জ্বর তোলে। রাজ বাড়ি ছাড়েন। পরীমণি ও রাজ আলাদা হওয়ার পর তারা একটি সংবাদ মাধ্যমে এসে একে অপরের দোষারোপ করে নিজেদের পক্ষেই সাফাই গান। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় 2023 সালের শেষের দিকে।